হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আজকের ব্লগটি আমি সকাল 6টার থেকে স্টার্ট করলাম। তো আগে ঘুম থেকে উঠে দেখেন ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে চলে আসলাম আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখেন বাইরেটা ধুয়ে দিয়েছি, ধুয়ে বাইরের সমস্ত আশিবাসি সেরে এসেছি ঘরের ভিতরে। আগে বাসন কটা মেজে নিচ্ছি আর আজকে একেবারে বাসন কটাই আগে নিয়ে চলে এসেছি মাজতে, অনেক বাসনই ছিল ওর জন্যতে। তো এখনও গ্যাসটা পুছিনি, আগে বাথরুমের কামগুলো সেরে তারপরে যাব গ্যাসটা পুছিয়ে নেব। চলেন, সকালবেলা তো কামের অভাব নেই, একটা একটা করে সুন্দর করে গুছিয়ে করে নেব। আর আজকে যাব এক জায়গায়, আজকে হচ্ছে মঙ্গলবার। এই ব্লগটি আমি মঙ্গলবারে শ্যুট করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে করে আর করাই হয়নি। তো সংসারের কামের সাথে সাথেও আমি প্রত্যেক মঙ্গলবার দিন বরের সাথে বাজার করতে যাই। আর এই বাজারটি প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে হয়। তো যাই যখন, তো আপনাদের কোনোদিন নেওয়া হয় না সাথে, তো ভাবলাম যে এবার বাজারটা ঘুরিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের এখানের বাজারটা কেমন হয়। তার জন্য তো যেদিন বাজার থাকে সেদিন সকাল সকাল উঠে সমস্ত কামদাম সেরে নিতে হয়, না হলে যেতে যেতে একটু লেটও হয়ে যায়। তো সংসারের কামের সাথে সংসারে যে বাজারটার দরকার হয়, যে বাজারটা করতে হয়, ওটাও বরের সাথে মিশে করে নিই। তো চলেন, এই যে সকালবেলা দেখেন ওদিকে আমার পোছাপুছি কামগুলো কমপ্লিট, তারপর চলে আসলাম যে সকালে ডাস্টিং কামটা থাকে ওটা করতে। তো এই যে জ্বালানাটা দেখছেন এতই খারাপ অবস্থা হয়েছে, মাকড়সার জালিগুলো পড়ে তো ভালো করে ভেঙে দিচ্ছি। আর এসব কাম প্রত্যেক দিন তো করা যায় না, মাঝে মধ্যেই করতে পারি, কেন কি আরও সংসারে যাবতীয় কামকাজ থাকে ওর জন্যতে। তো ভাবলাম যে হাতে এখন একটু সময়ও রয়েছে, আর যেহেতু আজকে একটু সকাল সকালই উঠেছি, উঠে তো আপনাদেরকে দেখিয়েছি কেবলই রোদটা উঠছিল, তার জন্য তো ভাবলাম হাতে সময় রয়েছে আর কাম আমি সব কিছুই একবারে গুছিয়ে করতে পারবো। ওর জন্যতেই প্রত্যেকটা কাম আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই সকালে ডাস্টিংটা করে ফেললে পরে টেনশন থাকে না, আর একটু একটু করে কামগুলো আগিয়ে রাখলে পরে নিজেরই সুবিধা হয়। এই যে ডিপ ক্লিনটার ঝামেলা থাকে ওটা আর সহজে আসে না, ওর জন্যতে কিছু কিছু করে কামগুলো আগিয়ে রাখার চেষ্টা করি। আর আপনাদের একটা কথাও বলার আছে, আজকের ভিডিওটা হয়তো সাইডের থেকে একটু নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ, কেন কি আমাদের সাইডে কাম চলছে তো ওর জন্যতে। তো আশা করছি আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। তো এদিকে দেখেন চলে আসলাম, এই যে দরজাটাও ভালো করে একটু ঝেড়ে ফেলছি, সব মাকড়সার ঝুলগুলো পড়েছে, যেহেতু চৈত্র মাস পড়েছে এই মাসটায় ঘর ছাড়া হবে না, ওর জন্য তো একটু একটু করে সব কিছুই করে রাখছি। তারপরে ফাইনাল ডিপ ক্লিনটা করব, পুরো সম্পূর্ণ ঘরটার করব, ওর জন্য তো একটু একটু করে ঝেড়ে ফেলছি। আপনারা হয়তো সকালবেলা দেখতে পারবেন আমার প্রত্যেকটা ব্লগে একটু একটু করে আমি সকালবেলা হলে কাম আগিয়ে রাখছি। তারপর চলে আসলাম দেখেন এই জায়গাটাতে, এই জায়গাটাও যা অবস্থা হয়েছে রাস্তার পাশে আর যা ধুলি পড়েছে, তো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে আমি দেখেন এগুলো ভালো করে ঝেড়ে ফেলছি। বুদ্ধি আর একটু পরিশ্রম করলে খুব সহজেই একা হাতে সংসারের সব কিছু সুন্দর করে করা যায়। এটা কেন বললাম বলুন তো, প্রত্যেক দিন তো এই যে আমরা সংসারের কামগুলো করি, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাম করলে দেখবেন কাম করতে অত একটা অসুবিধা হয় না। আগের থেকে মাথায় একটা আইডিয়া নিয়ে কাম করলে তাহলে কাম করতে একটু সহজ হয়। যেমন সকালবেলা কি করব না করব কামগুলো যদি আগের থেকে জানা থাকে, তাহলে কামগুলো করতে অসুবিধা হয় না, সেই কামটা আরও সহজ হলে করা যায়। কেন কি আগের থেকে প্ল্যান করা থাকে যে কোনটার পরে কোনটা আমাকে করতে হবে, তার জন্য তো কাম করতে একটু অসুবিধা হয় না। তো প্রত্যেক দিন আমি তো এইভাবেই কাম করি, কি করব না করব আগের থেকে মাথায় রেখে দিই যে এই কামটা আমার করতে হবে। ওর জন্য তো কিছু কিছু করে কাম আমি আগের থেকে করে রাখি, যাতে ওদিন অত একটা প্রেশার আমার উপরে না পড়ে। আর আজকে যেহেতু মঙ্গলবার বলেছিলাম বাজারে যাব, তার জন্য তো আর একটু সকাল সকাল উঠে পড়েছি। কেন বলুন তো, প্রত্যেক মঙ্গলবার দিন আমি একটু সকালবেলা উঠেই সব কামগুলো সেরে তারপরেই যাই। যখন বাসি কাম কমপ্লিট করে আমি রান্নাটা তুলে দিতে যাই তখনই বের হই আমরা। যেমন ভাতটা রান্না করে চলে যাই, আসার পরে কিছু রান্না করে দিই, তবে খেয়ে বর চলে যায়। আর বাজারে গেলে 1 ঘন্টা তো সময় লাগতেই পারে, কেন কি প্রচুর জিনিস কিনতে হয়, তরকারি একটার পরে একটা, পুরো সপ্তাহ খেতে হবে মানে তো বুঝতে তো পারছেন, অনেক সবজি কিনতে হয়।
তার জন্যতেই আর এখন থেকে না বরের সাথেই যাই বলে বরের আবার একা যেতে ইচ্ছা হয় না। তো ভাবছি এখন থেকে আর যাবো না। কেন বলুন তো, যা গরম পড়ছে বাচ্চাটা নিয়ে যাওয়াটা সম্ভব না। আর ওকে রেখেও যাওয়ার মতন নাই, কার কাছে রেখে যাবো, বাড়িতে তো কেউ নেই, জানেন আমরা দুজনে। ওর জন্য তো কোথায় গেলে ওকেও সাথে নিয়ে যেতে হয়। তো ভাবছি এই সপ্তাহটা গিয়ে আর যাবো না। তো ভাবলাম যে শেষ সপ্তাহটা তো যাবো যখন, তা আপনাদেরও সাথে নিয়ে যাই। চলেন সকালবেলা যা কাজ কাম থেকে সমস্ত কিছু সেরে দেখেন চলে আসলাম বরের সাথে বাজারে। আর এই যে এখান থেকে স্টার্ট হয় আমাদের বাজার, মঙ্গলবার দিন যে বাজারটা হয়। তো অনেক দিনই হয়েছে শ্যুট করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব, করে করে আর করাই হচ্ছিল না। তার জন্য তো দেখেন আবার মাঝে একদিন ভিডিও দিইনি আপনাদের সাথে, তো আজকে ভাবলাম যে শেয়ার করে দিই। তো এই যে এখান থেকে পুরো মেন রোড থেকে স্টার্ট হয়ে ভিতরে যেতে হয়। তো বরের সাথে সাথেই আমি দেখিয়ে দিই কোনটা নিতে হবে না নিতে হবে, ওটাই নেয়। আর বলে যে তুমি বাজারে গেলে ভালো হয়, কেন কি রান্নাবান্না তুমিই করো, আর যেটা দরকার তুমি বলে দাও, তোমার যেটা পছন্দ সেটাই তোমার রাঁধতে ভালো হবে। ওর জন্যতেই বরের সাথে যে দেখেন পিছে পিছে আমরাও ঘুরে ঘুরে তরকারিগুলো কিনি। তো এই যে এই হাটটা আমাদের এখানে প্রত্যেক মঙ্গলবার দিন যে সপ্তাহের বাজারটা হয় সেটা এখানেই বসে। তো এটা হচ্ছে আমাদের এখানে পুরো মেন রোডের উপরেই বসে, ওখান থেকে ভিতরে হেঁটে যেতে হয়। রোডটা তো যে পরিমাণে উঠেছে, তো ভাবছি যে এই সপ্তাহ থেকে আর আসবো না, এই যে লাস্ট সপ্তাহ আর আসবো না। তো দেখেন আগের থেকে বরকে বলেছিলাম যে আসবো না বলে, তাও বলেছে যে চলো এ সপ্তাহটা, তারপরের থেকে আর যাওয়া লাগবে না। তা ওর জন্যতেই এসেছি। তাই এখান থেকে যাব, যা কেনাকাটা সমস্ত তরকারি কেনাকাটা কমপ্লিট, এখন চলে আসলাম দেখেন মাছের বাজারে। তো এখান থেকে একটা বল মাছ কিনলাম বাজারে, তো দেখিয়েছি কেমন আমাদের সাপ্তাহিক বাজার। তো ওখান থেকে বাজার করে একটা 1 ঘন্টা হয়েছে এসেছি। তো কি কি নিয়ে আসছি বাজার থেকে চলেন দেখাই। আর বাজারের ভিতরে বেশি কিছু দেখাতে পারলাম না, ছেলেটা কোলে ছিল। আর গরম যা পড়েছে যাব না বলেছিলাম, কিন্তু বর বললো একা একা যেতে ইচ্ছা হয় না, ওর জন্যতে এর পরের সপ্তাহ থেকে আর যাবো না, যতদিন আর বর্ষা না পড়ছে। তো চলেন দেখাই কি কি নিয়ে আসছি। আর সকালবেলা কিছু খাইনি, খালি একটু চাই খেয়েছিলাম। তো রান্না করে গিয়েছিলাম ভাত আর বেগুন ভাজা, ওই যে দেখেন নিচে ছেলেকে আসার সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি। আর ওকে যা সকালে খাওয়াই ওটা খেয়েছে, খেয়েও শুয়ে পড়েছে। চলেন দেখাই কি কি নিয়ে আসছি, রান্নাটাও করতে হবে দুপুরের। তারপর দেখেন এখানে চলে আসলাম কি কি নিয়ে, ওগুলো আপনাদের সাথে দেখিয়ে দিই। তো এসব কিছুই কিনেছি, আর এই গরমে না অত একটা ভালো তরকারি কিছু পাওয়া যায় না, সবজি যা পেয়েছি তাই নিয়ে আসছি। তো শাক পাতা এটা ওটা সমস্ত কিছু একটু একটু করে নিয়ে আসছি, কেন কি বেশি কিছু আনলেও শুকিয়ে যাবে ওর জন্যতে। তো এখানে ওই যে বল মাছটা নিয়ে আসছিলাম, আর ওই যে দেখেন তেঁতুল নিয়ে আসছি। এখন থেকে তেঁতুলের টক খেতে হবে, যা গরম পড়েছে আমাদের এখানে। এই যে টক পাতা নিয়ে আসছি, কচু নিয়ে আসছি, দেখেন কুশি নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি, সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো। আর পুদিনা পাতা নিয়ে আসছি, পুদিনা পাতা দিয়ে চাটনি করলে না খুব সুন্দর লাগে খেতে গরম ভাতে। তো ভাবছি যে আজকে একটু পুদিনা পাতা চাটনি করব। আমাদের এখানে না আমাদের ঘরে লাগিয়েছিলাম, কিন্তু মরে গিয়েছে, নেই। তো বাজার থেকে নিয়ে আসছি, আর তাজা তাজা দেখবেন কিছু খেতে খুব সুন্দর লাগে। তো ওর জন্যতে ভাবছি যে করবো, আর মাছের রসাটা করবো আলু দিয়ে, তাই আজকে রান্না করবো, আর বেশি কিছু করব না। তো এখানে ভেন্ডি আর কুঁদরুটা দেখেন এখানে ঢেলে রাখলাম। আর এই যে টক পাতাটাকে এমন করে একটা কাপড় ভিজিয়ে ওর মধ্যে ধনে পাতাটা আর টক পাতাটাকে ভালো করে গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর এই মাছটা ভাজতে আসলে না এত তেল ছিটে ওঠে গায়ে, কী আর বলবো, ভাজতে অনেকই অসুবিধা হয়। তাও এটা আমার বরের ফেভারিট, এটা এই মাছটা পেলে আর কিছুই লাগে না। এটা শাপলা পাতা একটা মাছ আছে যে খেতে এতই ভালো লাগে ওনার কাছে, আমার কাছে আবার অত একটা এসব মাছ পছন্দ হয় না, কিন্তু ওই যে ওনার পছন্দ বলে আমাকেও খেতে হয় মাঝে মধ্যে। আমার জন্য উনি কত কিছু খান না, তো আমি যদি ওনার জন্য কিছু কিছু না খাই তো কেমন করে হবে বলুন। তো এই যে দেখেন তেলে একটু জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে মশলাটা যা করেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে একটা পেস্ট করেছি, ওটা ঢেলে দিয়ে দেখেন এখানে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো তেলটা উপরে ছেড়ে দিয়েছে তখন জলটা ঢেলে দিয়ে হয়ে যাবে রান্না কমপ্লিট, আর কিছু দেব না ভিতরে। তো চলেন রান্নাটা তো আমার এদিকে হতে থাক। তার মধ্যে আজকে যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন।
আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর এই যে দেখেন সেই পুদিনার চাটনিটা করেছি। পুদিনার চাটনিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এখনও করতে পারিনি, যা গরম পড়েছে আর বাজার থেকে এসে রান্নাবান্না করা তো বুঝতেই পারছেন। আর পর এসেছিল, ওনাকে বেগুন ভেজে দিয়েছিলাম, গরম ভাতে খেয়ে গিয়েছে। আর মাছটা ধুয়ে পারিনি বলে দেখেন আর দিতেও পারিনি। তো ওই যে বেগুন ভাজা করেছিলাম, ছেলেটাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সকালবেলা কিছু রান্না করি নাই, ওটাই খাওয়া হয়েছে। আমি খাইনি, কেন কি আজকে অনেকটাই দেরি হয়েছে ওর জন্যতে। চলেন রান্নাবান্না আমার কমপ্লিট একেবারে দেখেন, পোছাপুছি কামটাও সেরে ফেলেছি। এখনই বর আসলে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো এইগুলোই প্রত্যেক দিন আমার কামগুলো এরম করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছিয়ে করি, পরিপাটিভাবে করি। আর বাচ্চা কাচ্চা সংসার বুঝতে তো পারছেন, একটু অসুবিধা হতেই পারে। তো এই যে এখানে ছেলেটা দেখেন খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, একটু কুলারের সামনে বসেছি। আর গরম পড়েছে যখন, বুঝতে পারছেন কুলারের সামনে তো সরার মতন নয়। তো ছেলেকে কটা টফি এনে দিয়েছিলাম, ও খাচ্ছে। আর আজকের ব্লগটি আমি বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। তো আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগ। আর কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে বলবেন।